আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন এমন এক রাত আছে যা হাজার মাসের চেয়ে উত্তম, আর সেই রাতে আল্লাহর অসীম বরকত নেমে আসে। হাজার হাজার ফেরেশতা পৃথিবীতে নেমে শান্তি ও রহমত ছড়িয়ে দেয়। আর এই রাতে কোরআনের ওহী নাজিল হয়। তাহলে কেন এই রাত এত গুরুত্বপূর্ণ? আসুন আজকের সূরা কদর থেকে রহস্য জেনে আসি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট একটা অনুরোধ, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনি সূরা কদরের ফজিলত সম্পর্কে জানতে পারবেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাজার মাসের চেয়েও সওয়াব তিনি এই সূরার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই আমার, আপনি আজকে যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি এর একজন অংশীদার হবেন, আর যদি আপনি মনোযোগ সহকারে না দেখেন তাহলে আপনি মিস করবেন। প্রিয় ভাই আমার, যারা এখনও ফজিলতের বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি লাইক দিয়ে দিন, ভিডিওটি শেয়ার করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, পেজটি ফলো দিয়ে একটি লাইক দিয়ে দিন, আর এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে আরও হাজার হাজার দিনী ভাইয়েরা এই সূরার ফজিলত সম্পর্কে জানতে পারে, এই সূরার ফজিলত সম্পর্কে জেনে আমল করতে পারে। তাহলে আপনিও সদকায়ে জারিয়া হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথমত আমরা জানবো সূরার পরিচয়। সূরাটির নাম হলো সূরা আল কদর, যার অর্থ হলো বরকতপূর্ণ রাত। এটি কোরআনের ৯৭ নম্বর সূরা। এর আয়াত সংখ্যা হলো ৫টি। এটি নাজিল হয়েছে মক্কা। এই সূরা কদর নাজিল হওয়ার কারণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত লাভ করলেন, তখন তার জীবনে ছিল অনেক দুঃখ কষ্ট, পরীক্ষায় পূর্ণ। কাফেররা অত্যাচার করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের উপর কি অবিচার চলত। তাদের হৃদয় ছিল দুঃখে উৎকণ্ঠে ভরা। এই কঠিন সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন। আল্লাহ যেন তাকে ও তার উম্মতকে ধৈর্য ও শক্তি দেয়। আল্লাহ তাআলা তখন দয়া করে এই সূরা কদর নাজিল করলেন। এই বিশেষ রাতে লাইলাতুল কদর, এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাজিল করলেন এই রাতের মর্যাদা ও বরকত সম্পর্ক এবং মানুষদেরকে জানানোর জন্য এই সূরাতুল কদর নাজিল করে দিলেন। সূরা নাজিল করেন এবং যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং কি তার মুমিনরা এই সূরার ফজিলত সম্পর্কে জানতে পারে এবং তারা আমল করতে পারে। এই সূরা আমাদেরকে শেখায়, সূরা কদর আমাদেরকে শেখায় যে এই সূরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে রয়েছে হাজার বছরের মাসের ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়েছে। তাই নয়, হাজার মাস, হাজার বছর। প্রিয় ভাই আমার, আপনি একবার চিন্তা করেন, আপনার আমার হায়াত কত দিনের? ৬০, সর্বোচ্চ ৭০, সর্বোচ্চ ৮০। এই ৮০ বছরে এবং ৬০ বছরে যদি আপনি আর আমি যদি হিসাব করি, আপনার আমার কত মাস হয়? ৬০ বছর যদি আমরা হিসাব করি তাহলে হয় ৭২০ মাস। আর এই সূরার মধ্যে আল্লাহ তাআলার ফজিলতের আমল কত দিয়েছে? আমলের সওয়াব কত দিয়েছে? ১০০০ মাস। তাহলে আপনার আমার বয়সের থেকে, আপনার আমার হায়াতের থেকে আল্লাহ তাআলার সওয়াবের গুণটা বেশি দিয়েছে। সুবহান। হাজার মাসকে যদি আমরা বছরে পরিণতি করি তাহলে হয় ৮২ বছর, আর দিনে যদি রূপান্তরিত করি তাহলে ৩০৭০ দিন। প্রিয় ভাই আমার, এখন আপনি আর আমি হিসাব যদি করি, আমার জীবনের সাথে আমরা যদি হিসাব মিলাই, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন এই রাত্রিতে সূরা কদরের যে ব্যক্তি আমল করবে, ঈমান এবং তাকওয়া পরিপূর্ণভাবে আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইভেন ১০০০ মাসের সওয়াব আর আমলনামায় এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছে। প্রিয় ভাই আমার, তাহলে আমাদের হিসাব ১০০০ মাস, ১০০০ মাসে ৮২ বছর, দিনে রূপান্তরিত করলে ৩০৭০ দিন। তাহলে আপনার আবার হায়াতের থেকে আল্লাহ তাআলা যে সওয়াব দিয়েছে
ইবাদতের সওয়াব দিয়েছেন, তার চেয়ে দ্বিগুণ বেশি। প্রিয় ভাই মা, তাহলে আজকের ভিডিওটা আপনি মিস করবেন না। আপনি একজন মুসলমান হয়ে থাকুন, এই সূরাটির আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 5টি আয়াত, কিন্তু 5টি আয়াতের মর্যাদা এত দিয়েছেন বলার বাইরে। প্রিয় ভাই আমার, আমরা আমল করি কিন্তু আমলে ফজিলত সম্পর্কে জানি না, তাই আমরা আমলের স্বাদও পাই না, আমরা আমলের মর্যাদা বুঝতে পারি না। এই সূরার মূল ব্যাখ্যা, সূরা কদরের মূল কারণ, মূল শিক্ষা হলো সূরা কদর তো মূল এক বিশেষ রাতের কথা বলা হয়েছে, যে রাতে 1000 মাসের সওয়াব আল্লাহ তাআলা তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সূরার মধ্যে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। আমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাতে সব 1000 মাসের চেয়েও, অর্থাৎ 1000 বছরের চেয়েও মহিমান্বিত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, সেই রাতে ফেরেশতাগণ এবং রূহ জিবরাইল নেমে আসে তাদের পালনকর্তাদের অনুমতিতে প্রত্যেক কাজের জন্য। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সেই রাতের শান্তির মাঝে বয়ে যায় ভোর হওয়া পর্যন্ত। ওই সন্ধ্যা থেকে শুরু হয় ভোর হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার আমার উপর বর্ষিত থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আপনি আর আমি যদি আমরা চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এমন এমন সূরা দিয়েছেন, যে সূরাগুলো দ্বারা আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করার জন্য। তা আপনি একবার চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে সূরা কদরের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি এই লাইলাতুল কদরের রাত্রে ঈমান ও তাকওয়া অবস্থায় ইবাদত করবে, আমল করবে, সূরা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। প্রিয় ভাই আমার, আমাদের আপনার জীবনে 60 বছর আমরা যত গুনাহ করেছি, আল্লাহ তাআলা তিনি বলেছেন সমস্ত পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন যদি আমরা সূরা কদরের রাত্রে সূরা কদর আমল করি। আল্লাহু আকবার। এই সূরা থেকে আমরা শিখতে পারলাম জীবনে কখনো হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার প্রতি বান্দাকে বিশ্বাস রাখতে হবে, আল্লাহ তাআলার প্রতি আমাদেরকে ইয়াকিন রাখতে হবে, আল্লাহ তাআলার প্রতি আমাদেরকে আস্থা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমার উপর বিশ্বাস রাখবে, আমি তার সমস্ত যত রকমের সমস্যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যা দূর করে দেব। এই সূরার ফজিলত আমরা অত্যন্ত জানতে পারলাম যে 1000 মাস, 1000 মাসের চেয়েও উত্তম, অর্থাৎ 1000 বছরের চেয়েও মহিমান্বিত এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ফজিলত তিনি দিয়েছেন। কেউ হ্যাঁ আমার সূরা কদর, অর্থাৎ এটা সূরা কদর নয়, এটা আমাদের গুনাহ মাফের জন্য একটা অস্ত্র, গুনাহ মাফের জন্য একটা হাতিয়ার, গুনাহ মাফের জন্য ব্লিচিং পাউডার, গুনাহ মাফের জন্য আপনার আমার সমস্ত গুনাহকে ধুয়ে ফেলার জন্য এই সূরা কদরই যথেষ্ট। সূরা কদর রাত এমন একটি রাত, ওই রাতে যে ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার সকল আশাগুলো পূরণ করে দেব। তুমি এই কদর রাত্রিতে তুমি আমার কাছে যা চাইবে, ঈমান ও তাকওয়া অবস্থায় নিজেকে নরম করে, নিজের মনটাকে একদম নরম করে, অসহায় হয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হলে আমাদেরকে চাইতে হবে কি? অসহায় অবস্থা, একদম ভিখারির মতো, যে আমার মতো নিকৃষ্ট কেউ নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাতের দোয়া কবুল করবেন, আপনার আমার আশা, মনের আশাগুলো পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য বসে আছি। বিশেষ করে কদরের রাত্রিতে যে ব্যক্তি তাকওয়া এবং ঈমান অবস্থায় চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটা ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাই আমার, কদর সূরাতুল কদর এটা এমন একটি সূরা, 5টি আয়াত, 5টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত, এত সওয়াব তিনি সূরার মধ্যে দিয়ে রেখেছেন। এই সূরা
দেওয়ার কারণ বনি ইসরায়েলের লোকদের তারা হায়াত পেতে পায় 1000 বছর। তারা যদি 1000 বছর হায়াত পেয়ে আমল করে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নবীদের উম্মতরা যদি 1000 বছর হায়াত পায়, তাহলে তারা এত আমল করে, তাহলে তারা তো আমাদের চেয়ে উপরে হবে। তারা 1000 বছর যদি ইবাদত করে, তাহলে আমাদের বছর 60 থেকে 70 বছর আমরা হায়াত পাই, তাহলে তাদের আমাদের যে তাদের দ্বিগুণ আমল হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সূরাতুল কদর নাজিল করে দিন। এই সূরা কদর নাজিল করে দিয়ে তিনি বললেন, এই সূরার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের সওয়াব এই সূরার মধ্যে দিয়েছি। যে ব্যক্তি লাইলাতুল কদরে এই সূরা আমল করবে ঈমান এবং তাকওয়া অবস্থায়, তার আমলনামায় 1000 বছরের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইভেন তাই নয়, তার পূর্বের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। কেউ ভাই আমার, আপনার আমার গুনাহ কত? আপনার আমার চেয়ে আল্লাহ তাআলার রহমত অনেক বড়, রহমতের দরজা অনেক বড়। আপনার আমার গুনার চেয়ে আল্লাহ তাআলার দয়া অনেক বড়, রহমত বড়। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা থেকে নিরাশ হয়েন। আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে, হাল তাআলামু মা হু আউয়ালুস সুআল ইউসআলু আনহুল আবদু ইয়াউমাল কিয়ামা। আপনি কি জানেন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি সম্পর্কে প্রশ্ন করবে, কি সম্পর্কে জিজ্ঞেস করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসিবু, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আলাইহিল আবদিস সালার, আপনার আমাকে সর্বপ্রথম নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবে। তাহলে আমরা কি উত্তর দেব প্রিয় ভাই আমার? এখন সময় আছে আমরা আজকে থেকে নামাজে ফিরে আসি, আজকে থেকে আমরা নামাজে মনোযোগী হই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, লিমাযা লাম তুসাল্লি, তুমি কেন নামাজ পড়ো নাই? তখন আপনার আমার প্রশ্ন কি হবে প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার? আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আজকে থেকে আপনারা যারা নামাজ পড়ি না, নামাজের প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ আজকে থেকে আমরা নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে নামাজকে উসিলা করে আমাদেরকে রক্ষা করতে পারে। নামাজ ছাড়া কারো উপায় নেই প্রিয় ভাই আমার, নামাজ ছাড়া আপনার আমার কোনো উপায় নেই, কোনো গতি নেই। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, আমল করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের উসিলা করে আমাদের কি করে দিতে, এই কঠিন সময় থেকে পার করে দিতে পারে। ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে লাইক দিতে বলবেন না। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও শেয়ার করুন বেশি বেশি করে, আপনার ইমানি দায়িত্ব হিসাবে। আপনি ভিডিও শেয়ার করে যদি কোনো ব্যক্তি আমল করে, তার সমপরিমাণ আপনি সদকা জারিয়া পেয়েছেন। প্রিয় ভাই আমার, ভিডিওটি শেয়ার করে দেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে যারা সূরা কদর সম্পর্কে জানে না, সূরা কদর সম্পর্কে জানতে পারে, এবং কি যারা নামাজ পড়ে না, নামাজের দাওয়াতটাও পাইতে পারে। সে যেন এই ভিডিও দেখে নামাজ পড়ে, তাহলে আপনি তার সমপরিমাণ সওয়াবের ভাগী হইলে। প্রিয় ভাই আমার,